জনগণের আকাঙ্ক্ষা আসলে পূরণ করা উচিত। কারণ হচ্ছে যে কোনো জায়গায় আসলে যখন মন্ত্রী পরিষদ গঠন করা হবে, আমরা কিন্তু ধরেন এই বিগত বছরগুলোতে যখন ফ্যাসিস্ট সরকার ছিল, তো যখন আমরা পরিবর্তন হলো তখন আমরা প্রথমে কি চাইলাম, যে আমাদের দেশটা সুন্দরভাবে চলবে। এখন মন্ত্রী পরিষদে যারা আছেন, আমি বারবার একই কথা বলছি, সবাই যোগ্য, তবে তারা যদি তাদের দায়িত্বে কেউ যদি অবহেলা করে, আমি চাইবো যে তারেক রহমান সাহেবকে যে ওই জায়গা থেকে যাতে ওই মন্ত্রণালয় থেকে তাকে অব্যাহতি দিয়ে নতুন যে যোগ্য এবং নতুন যে তার কার্যক্রম ভালোভাবে পরিচালনা করবে ওরকম ব্যক্তিকে নিয়ে আসা উচিত। না হলে তো আমাদের আসলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না, তাহলে তো সেই আওয়ামী লীগের মতোই হইতেছে বিষয়টা, ঠিক না? তো আওয়ামী লীগের মতো আমরা চাই না, বর্তমান সময়ে সবকিছু সঠিকভাবে পরিচালিত হোক, আমরা চাই, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, মন্ত্রী পরিষদের বিষয়ে যেটা বলবো, কিছু জায়গায় আমরা একটু আচমকা হয়েছে যে এটা আসলে কোত্থেকে আসে, আউট অফ নোয়ার আসছে মনে হয়েছে। যেমন খলিলুর রহমানের নিয়োগটা, ওনাকে নিয়ে আমি বিএনপি রাজনীতি করি, ছাত্রদল রাজনীতি করি, একটা সময় আমরা ওনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছি যে উনি হঠাৎ করে কোত্থেকে আইসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে, বাংলাদেশের যেই পদ কোনো সময় ছিল না, ওনাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে আর্মির উপরে খবরদারি। সো উনি আবার আমাদের বিএনপির মন্ত্রিসভায় দেখে আমরা একটু আচমকা লাগছে। আর বাকি সব কিন্তু ঠিক ছিল। আপনি যদি প্রত্যেকটা আমি যদি ধরে ধরে বলি, যেমন শিক্ষা মন্ত্রণালয়, এহসানুল মিলনের বিষয়ে সবাই জানে, এবং ওনার সাথে আবার ববি আজ্জাজকে দিছে। দুইজনই উচ্চ পড়াশোনা আছে এবং শিক্ষা ব্যবস্থা একদম ডিটেলস ওনারা জানে কোন জায়গায় কাজ করলে আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ঠিক করা যাবে। আর আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে যে অনেক বৃদ্ধকে বাদ দিয়ে তরুণ আনা হয়েছে। আমরা ওই যে শরীফুল আলম, তারপরে আব্দুল বারি, ফরাদ হোসেন আজাদ, এই যে নতুন ফেজগুলো যেগুলো 3 দিন আগেও আলোচনা ছিল না, বিএনপি যখন 2/3 মেজরিটি পাওয়ার পরে মন্ত্রিসভা নিয়ে আলোচনা ছিল, তখন কিন্তু ওনাদের নাম পাইনি। কিন্তু হঠাৎ করে তারুণ্য আনার জন্য সুলতান সালাউদ্দিন টুকু, তারপরে আপনার জোনায়েদ সাকি, এই যে জোনায়েদ সাকি যদিও জোটের হিসাবে আসছে, জোনায়েদ সাকি, নুরু এবং ববি আজ্জাজ, কিন্তু তারপরে যে তারুণ্যের যে একটা মিলন মেলা, মিনিস্ট্রি চালাতে হলে কিন্তু তারুণ্য লাগে। আমাদের বয়স্ক যারা আগে ছিল আওয়ামী সময় আমরা দেখছি, বা বিএনপির আগের শাসনামলে আমরা যদি দেখি, বয়স্ক যারা না, তারা একটু কেমন জানি নেতায় যায়। এরা এই যে বাসা থেকে বের হওয়া বা প্রত্যেক দিন মিনিস্ট্রিতে যাওয়া, খোঁজখবর নেওয়া, ওভারসি করাটা ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু তারুণ্য যেটা আমরা মিলন সাহেবকে আগে দেখছি, নিজে গিয়ে 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 নকল ধরতো, এই যে দৌড়াদৌড়ি, এটা তারুণ্যরা পারে। তো সেই হিসাবে মন্ত্রিসভা খুব ভালো হয়েছে। আমরা আশা করি যে এই মন্ত্রিসভা খুব ভালো করবে। তবে এখানে একটা বিষয় আছে, 2-1টা লোক নিয়ে আমাদের পার্সোনালি ওনাদের প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে একটু সমস্যা আছে। আমি রাজনীতি করি, তারপরে আমি টু বি ভেরি অনেস্ট বলবো যে ওনাদের ট্র্যাক রেকর্ড আমি জানি। তো সেই জায়গাটা যদি আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, উনি যদি চেক দিতে পারে, উনি যদি দুর্নীতিটাকে ঠিকমতো একটু ধরতে পারে, তাহলে আশা করি এই মন্ত্রিসভা বেস্টটা দিবে। জি দেখুন, গতকালকে বাংলাদেশের মধ্যে একটি ঘটনা ঘটেছে, অবিস্মরণীয় বলে মনে করছি সেই ঘটনাটিকে। সেটি হচ্ছে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গঠিত হয়েছে। যে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান এবং তার সাথে রয়েছেন আরও 49 জন মন্ত্রী। আমরা এমন একটি মন্ত্রিসভা দেখেছি যে মন্ত্রিসভার মধ্যে রয়েছে প্রবীণরা যেমন রয়েছে, তেমনিভাবে নবীনরাও রয়েছে। নবীন পলিটিশিয়ান যেমন নুরুল হক নূরকে আমরা দেখেছি, জোনায়েদ সাকিকে দেখেছি, আমরা দেখেছি জনাব জোনায়েদ সাকিকে দেখেছি, আমরা নুরুল হক নূরকে দেখেছি, আমরা জনাব ববি হাজ্জাজকে দেখেছি, আমরা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেখেছি, যারা বর্তমান সময়ে তরুণ নেতা হিসেবে পরিচিত। আমরা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে যারা দীর্ঘ সময় লড়াই করেছে, এবং গত যে বিএনপি সরকার রয়েছে সেই সরকারে আমরা দেখি যে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন এহসানুল হক মিলন, যার সময় নকলের বিরুদ্ধে আসলে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমানও কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে দুর্নীতি রয়েছে সে দুর্নীতির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, এবং যারা যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে বাংলাদেশের মধ্যে যে বৈদ্যমান আইন আছে সেই আইনকে শক্তিশালী করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে জনগণের যে দীর্ঘ আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক যে ভোটাধিকার প্রয়োগ এবং গণতন্ত্র পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র বাংলাদেশের জনগণ পেয়েছে। একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সেই মন্ত্রিসভা বাংলাদেশের জন্যই কাজ করবে এবং দিন শেষে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবে, এই প্রত্যাশা জনগণের পক্ষ থেকে ব্যক্ত করছি এবং বিশ্বাস করি যে বর্তমান মন্ত্রিসভা এটা প্রত্যাশাটা পূরণ করবে। 24-এর গণ অভ্যুত্থানের পরে এটি আমাদের বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য যে নির্বাচন হয়েছে এই কিছুদিন আগে, সেই নির্বাচনে আমরা গতকালকে দেখেছি যে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং শপথ পাঠও অলরেডি সম্পন্ন হয়েছে। তো যেখানে যে নির্বাচনে যে ফলাফল আমরা দেখেছি, প্রায় 200-ওর অধিক আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তো এখানে স্পষ্ট এটা যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণ তার ম্যান্ডেটটি বিএনপিকে দিয়েছে, এবং এটা বলতে গেলে একটি হিউজ একটি এবং 200 আসনের অধিক নির্বাচনে জয়লাভ করার ফলে বিএনপি কিন্তু সংবিধান সংশোধন সহ একটি খুবই
একক একটি শক্তি নিয়ে কিন্তু সংসদে গিয়েছে। সেই জায়গা থেকে জনগণ যে আস্থা রেখেছে, আমার কাছে মনে হয় যে মন্ত্রিসভায় যে তরুণ এবং প্রবীণ অভিজ্ঞ সকলের যে একটা মিশ্রণ আমরা দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি যে আগামী দিনগুলোতে, আগামী 5 বছরে জনগণ যে আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে বা সরকারে পাঠিয়েছে, সে আশা পূরণে অবশ্যই খুবই সফলতা রাখবে এবং সফল হবে বলে আমি আশা রাখতে চাই এখন পর্যন্ত। এবং সামনের দিনে এই মন্ত্রীদের কার্যক্রম বা তাদের যে স্বতঃস্ফূর্ততা, তার মাধ্যমে তারা প্রমাণ করবে যে আমাদের এই আশা কতটুকু সত্য এবং কতটুকু আসলে আমরা আশাটি ভুল কিনা সঠিক, সেটা তারা প্রমাণ করবে বলে আশা রাখছি। আমরা দেখতে পেয়েছি গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আমাদের মন্ত্রিসভা গঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন আপনারা যদি নোটিস করে দেখবেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে তরুণ থেকে শুরু করে হচ্ছে আমাদের প্রবীণ ব্যক্তি সবার সমন্বয়ে একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে। তার মানে হচ্ছে জনাব তারেক রহমান আমাদের তরুণদের থেকে শুরু করে প্রবীণ বৃদ্ধ ব্যক্তিদের সকলের পালস বুঝে তিনি কীভাবে একটা সুন্দর উন্নত দেশ গঠন করা যায় তিনি সেই সিদ্ধান্ত প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমান হচ্ছে গত 17 বছরে জনগণের যে দুর্নীতির প্রতি যে করা বিদ্বেষ ছিল তিনি সেটি দেখেছেন এবং তিনি সেই মোতাবেক দুর্নীতিকে যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে 2001 সালে নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেভিল হান্ট শুরু করেছিল, নিজেদের দলের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদেরকেও তারা ছাড়েনি। সে জায়গা থেকে আমরা বিশ্বাস করতে পারি যে এবারও বিএনপি আমাদেরকে এরকম কিছু একটা উপহার দিবে দেশকে এবং দেশের মানুষজনকে দুর্নীতি, চাঁদাবাজি এবং অরাজকতা, অনৈতিকতা থেকে মুক্ত রাখতে যতটুকু সম্ভব, যতটুকু কঠোর থেকে কঠোরতর হওয়া যায় তারা সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আশা রাখছি তারা এই বিষয়ে আমাদের সকলকে, সাধারণ জনগণকে ওনাদের পাশে পাবেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।